জ্ঞান বলতে কিছুই থাকবে না, সবাই ইয়া নফসি বলতে থাকবে। পিতার কাছে সন্তান যে সাহায্য হবে, বাবা বলবে বাবা আমি তো বিয়ে করি নাই, তুমি আমার কেমন করে ছেলে হলে। এবং মেয়ে বলবে আমি তোমার বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, তুমি আমার কেমন করে মেয়ে হলে। একমাত্র মা চিনবে। এই অবস্থায় এক ঘোষণাকারী ঘোষণা করবে, কে আছো তোমরা, তোমাদের হক আমানত বুঝে নিয়ে যাও। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তাফসিরে মাঝারি আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ, এই কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে। এই ঘোষণাকারীর ঘোষণা শুরু করার মাত্রই সর্বপ্রথম আমানত অধিকার পাওয়ার জন্য দৌড় শুরু করে দেবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ছোট ভাই বোন অধীনস্থরা। যাই বলবো হে আমার রব, এই আমার স্বামী, এই আমার স্ত্রী, এই আমার ভাই বোন, এইভাবে বলবে আমাদের হক নষ্ট করছিল, আমানত নষ্ট করছিল, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, এর বিচার করেন। তখন ওই স্বামী, ওই পিতামাতা, ওই বড় ভাই, ওই কর্তা কান্না করে দিয়ে বলবো হে আমার রব, এখন তো দুনিয়া নাই, এরা তো হক পাবে, আমি কেমন করে হক দেব। তখন আল্লাহ বলবে ফেরেশতা দেখো এর আমলনামায় কোন পুণ্য আছে কিনা, পুণ্য থাকবে তখন স্ত্রীকে, নিজ ছেলে মেয়েকে, ভাই বোনকে এই আমলনামা দিতে দিতে শেষ হয়ে যাবে। তখন কান্না করে বলবো হে আমার রব, এখন তো তাদের অনেক দিনা বাকি, আমি কেমন করে দেব, আমার তো আর আমল নাই। আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা, এই স্বামী, এই পিতাকে, এই বড় ভাইকে আমানত হক নষ্ট করার জন্য মাথা নিচের দিক দিয়ে পা উপর মধ্যে জাহান্নামে নিক্ষেপ করো। আপনারা আমরা যারা দুনিয়াদারি, দুনিয়া ভোগ করতেছি, দুনিয়ার জন্য আমরা সব করতেছি, অথচ দিনের জন্য কিছু করতেছি না। আজকে দুনিয়ার মধ্যে আমরা সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, হারাম খাইয়ে অথবা হালাল ইনকাম করে দেহ আত্মা মালি বন্দেগি, তিন ধারার বন্দেগি না করে, পাঁচটা ফান্ড না দিয়ে, মুষ্টি ফান্ড না দিয়ে, ফসল ফান্ড না দিয়ে, ওয়াকফ ফান্ড না দিয়ে আমরা টাকা পয়সা জমায় রেখে দিয়েছি এই স্ত্রী সন্তান ছেলে মেয়েদের জন্য। হারাম সম্পদ মিশ্রণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই স্ত্রী সন্তান ছেলে মেয়েরা, হাদিস শরীফে আছে, এই পিতামাতা এদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবো হে আমার রব, এই আমার পিতা, এই আমার অভিভাবক আমাদের ওয়ারিস হিসেবে রেখে গেছিল, আমানত দিয়ে গেছিল, আমাদের জন্য যে টাকা পয়সা রেখে দিয়েছিল, সম্পদ রেখে দিয়েছিল, এর বিনিময়ে আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় নাই, আপনি এরও বিচার করেন। এই যে সম্পদ আপনারা আমরা অর্জন করলাম, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই তিনটি ফান্ডে যথাযথভাবে ব্যয় বিধান করলাম না, অথচ মরার পরে কবর থেকেই এই কি অবস্থা হবে আপনারা আমরা এটাই অনেক বুঝতে পারি না।